মিয়ানমারে গত বছরে ৩৫ লাখের বেশি মানুষ সশস্ত্র সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আগের বছরের তুলনায় দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৫ লাখের বেশি। অবস্থায় দেশটিতে মানবিক সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংস্থাটির। মালয়েশিয়ার অবকাশ যাপন দ্বীপ লঙ্কাও দক্ষিণ পশ্চিম দিকে ২ নটিক্যাল মাইল দূরে দুটি নৌকায় মিয়ানমারের এসব শরণার্থীরা ছিল। খাবার ও পানি না থাকায় নৌকা দুটির আরোহীরা সবাই কাহিল অবস্থায় ছিল। পরে তাদের খাবার ও পানি দেওয়া হয়। ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সফলতার কারণে আপাতত হাত বাঁধা পড়েছে ইরানের। আসলে ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। সেই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বি টিম হয়ে উঠেছে ইয়েমেন। পাশদান বাঁধের ফলে হারিরুদ নদীর পানি ইরানে প্রবাহিত হতে বাধা পাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির লঙ্ঘন হতে পারে। ইরান ও আফগানিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যুক্তরাষ্ট্রে ২০২৩ অর্থবছরে অভিবাসীকে গ্রেপ্তারের রেকর্ড গড়েছে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট। নানা অপরাধের কারণে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২,৯০,১৭৮টি অভিযোগ ও দোষ স্বীকারের রেকর্ড রয়েছে। মাত্র ১.৫ টাকার জন্য মামলা করে ৭ বছর ধরে আইনি লড়াই চালিয়ে গেছেন চক্রেশ জৈন নামে এক ব্যক্তি। অবশেষে ৭ বছর পর জয় পেয়েছেন তিনি। আর কয়েকশো গুণ জরিমানা দিতে হয়েছে অভিযুক্ত সংস্থাকে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে মেডেল পরিয়ে দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই মেডেল পেয়েছেন শেফ জোসে আন্দ্রেস, অভিনেতা মাইকেল জে ফক্স এবং সংরক্ষণবাদী জেন গুডাল। প্রেসিডেন্ট বাইডেন আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন। ভারতের গুজরাটে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ৩ ক্রু সদস্য নিহত হয়েছেন। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যাওয়ায় প্রাণহানির এই ঘটনা ঘটে। জাপানে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে একটি টুনা মাছ, যা বাংলাদেশি অর্থে ১৬ কোটি টাকার সমান। নতুন বছরের নিলামে মাছটি কিনেছে বিখ্যাত সুশি রেস্তোরাঁ কোম্পানি দ্য ওনোদেরা গ্রুপ। মাছটি আকারে একটি মোটরসাইকেলের সমান।